রাজ্যে পালাবদলের পর মালদা জেলার সামগ্রিক উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে বৃহস্পতিবার জেলা প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে প্রথম প্রশাসনিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হলো। জেলা শাসক রাজেনবীর সিং কাপুরের উপস্থিতিতে এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু এবং জেলার 6টি বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিজেপি বিধায়করা। বৈঠকে ইংরেজবাজারের বিধায়ক অম্লান ভাদুরী, মানিকচকের বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল, মালদা কেন্দ্রের গোপালচন্দ্র সাহা, হবিপুরের জোয়েল মুর্মু, গাজলের চিন্ময় দেব বর্মন এবং বৈষ্ণবনগরের বিধায়ক রাজু কর্মকার উপস্থিত ছিলেন। এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে হাজির ছিলেন অতিরিক্ত জেলা শাসক দেবাহুতি ইন্দ্র সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা। এদিনের বৈঠকে জেলার বিভিন্ন সরকারি উন্নয়নমূলক কাজের বর্তমান স্থিতি এবং ঘাটতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, জেলার কোনো উন্নয়নমূলক কাজে যদি কোনো ধরনের বেনিয়ম বা খামতি থেকে থাকে তবে তা খতিয়ে দেখে আগামী দিনে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তৃণমূল মানেই তো চোর বলেছিলাম। এবার তৃণমূল সমস্ত ক্ষেত্রে প্রধান পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে জেলা পরিষদে প্রচুর দুর্নীতি করেছে। তারা প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম করে ঘরে লিস্ট আছে না আছে তার আগে টাকা তুলেছে। কাটমানি, ঘুষ, যারা টাকা নিয়ে কাজ করেছে তাদেরকে ছাড়া হবে না, এফআইআর হবে, জেলে যাবে। এবং সেই হিসাবে উত্তর চণ্ডীপুরের প্রধান অর্চনা মণ্ডল, তারা ঘরের নামে প্রচুর টাকা নিয়েছে। আজকে ওর বাড়ি ঘেরাও করেছে, প্রশাসন গেছে, আমার সঙ্গেও কথা হয়েছে। সিস্টেমে যাবে, ওদেরকে বলো আইন হাতে তুলতে হবে না, কারণ তখন শাসকের আইন চলছিল আর এখন আইনের শাসন চলছে। আমাদের মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন পরিষ্কারভাবে যে সব যারাই দুর্নীতি করেছে, যারাই ঘোটালা করেছে, যারা কাটমানি ঘুষ খেয়েছে তারা কিন্তু জেলে যাবে। আর সেই রকম উত্তরচণ্ডী প্রধান শুধু প্রধানমন্ত্রী